ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা সিংহ রাজার গল্প বলতে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে গল্পটি শুরু করা যাক। এক দেশে ছিল এক গহন বন। সে বনে রাজত্ব করত এক গর্বিত সিংহ। নাম তার সিংহরাজ। ভয়ঙ্কর গর্জনে গোটা বন কাঁপত, কিন্তু সিংহরাজ ছিল ন্যায়ের প্রতীক। একদিন হঠাৎ ঘোষণা এলো, রাজা সিংহ বিয়ে করতে চায়। এই খবরে গোটা বনে হইচই পড়ে গেল। সবাই ভাবছে কে হবে সেই ভাগ্যবতী। বনসভা ডাকা হলো। হাতি, বানর, হরিণ আর বাঘ সবাই মিলে ঠিক করলো যে কন্যাকে রাজাকে মুগ্ধ করতে পারবে সেই হবে রানী। প্রথমে এলো সুন্দরী হরিণ। সে বলল, আমি রানী হলে বন হবে শান্তির নীড়। তারপর এলো বুদ্ধিমতী বানরী। সে গান গেয়ে বলল, রাজা, আমি আপনার দিনটাকে রাঙিয়ে তুলবো আনন্দে। তারপর এলো এক বাঘিনী। সে বলল, রাজা, আমি আপনার পাশে থেকে বন চালাতে সাহায্য করব। কিন্তু রাজা কেমন যে চিন্তায় পড়ে গেল। তারপর সে বলল, তোমরা সবাই চমৎকার, কিন্তু আমি এমন কাউকে খুঁজি যে শুধু রূপে নয়, গুণে রাজ্যকে আরো ভালো করবে। ঠিক তখনই এক অচেনা কণ্ঠ শোনা গেল। সামনে এলো এক সাধারণ দেখতে কচ্ছপী। সবাই হেসে উঠল। এই ধীরে চলা কচ্ছপী রানী হবে? কিন্তু কচ্ছপী মাথা উঁচু করে বলল, রাজা, আমি ধীরে চলি ঠিকই, কিন্তু আমি জানি কিভাবে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হয়। আমি রাজ্যের প্রতিটি প্রাণীর কথা শুনব, কারণ একজন রানী হওয়া মানে শুধু রাজাকে সঙ্গ দেওয়া নয়, বরং রাজ্যকেও ভালোবাসা। রাজা কিছুক্ষণ চুপ থেকে বলল, এই কচ্ছপীর কথায় আমি সত্যিকারের বুদ্ধিমত্তা আর সহমর্মিতা দেখলাম। আমি ওকেই বিয়ে করব। সবাই প্রথমে অবাক হলেও পরে বুঝলো সত্যিকারের সৌন্দর্য মনের গুণে, বাহ্যিক রূপে নয়। এরপর জাঁকজমক করে বিয়ে হলো। বনের সবাই মিলে নাচলো, গাইলো, খেলো আর আনন্দে মাতলো। বনের রাজা সিংহ আর রানী কচ্ছপী মিলে এক নতুন অধ্যায় শুরু করলেন, যেখানে রাজত্ব চলল ভালোবাসা, বৃদ্ধি আর ন্যায়ের উপর ভিত্তি করে। এই গল্প আমাদের শেখায় সম্মান, সহানুভূতি আর প্রকৃত গুণই একজনকে সত্যিকারের রাজা বা রানী করে তোলে। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।